ইংরেজিতে যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি বলি, বাংলাতে বলি আমরা বিনিয়োগ শিক্ষা। আসলে ইংরেজি বললে খুব ওয়াইড মনে হয়, বাংলায় বললে আসলে আমরা এটাকে মিন করি যে যারা নাকি বিনিয়োগ করতে আসবেন স্পেশালি সিকিউরিটি মার্কেটে, তাদের জন্য কিছু শিক্ষার প্রয়োজন আছে। সিকিউরিটি মার্কেট ইজ অনলি ফর এ সিলেক্ট ফিউ, অল্প কিছু লোকজনের জন্য, যারা সিকিউরিটি মার্কেট সম্বন্ধে যাদের সম্যক ধারণা আছে এবং যারা সিকিউরিটি মার্কেটের ঝুঁকি বহন করার মতো ক্ষমতা রাখে, তারাই শুধুমাত্র সিকিউরিটি মার্কেটে আসবে। এবং এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্যই ডিএসএম হচ্ছে, দিস ইজ টোটালি ডেডিকেটেড ফর বিনিয়োগ শিক্ষা, এবং এটা প্রতিষ্ঠাই করা হয়েছে সরকার থেকে এই শিক্ষাটা প্রদান করার জন্য। কাকে? বিনিয়োগকারীকে, এক্সিস্টিং এবং পটেনশিয়াল সব ধরনের বিনিয়োগকারীকে। একজন বিনিয়োগকারী তখনই প্রটেক্টেড হবে যখন তার ইনভেস্টমেন্টের প্রোটেকশন থাকবে। ইনভেস্টমেন্টের প্রোটেকশন নিশ্চিত করতে গেলে তার ফান্ডের অপরচুনিটি কস্ট বা কস্ট অফ ফান্ডের থেকে বেশি রিটার্ন নিশ্চিত করতে হবে। তো কমিশনের দিক থেকে একজন বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার জন্য সিকিউরিটিজ রিলেটেড যেসব লস রুলস রেগুলেশন আছে সেখানে কিছু দেওয়া আছে। সেই প্রোটেকশনটা ইন্টারমিডিয়ারির কাছে একজন বিনিয়োগকারীর যে ফান্ড থাকে এবং সিকিউরিটিজ থাকে সেইটার নিশ্চয়তা দেওয়া, সেইটার প্রোটেকশন দেওয়া, সেখানে কোনো ধরনের যদি তছরূপ হয় সেইটার প্রোটেকশন সিকিউরিটিজ আইনে দেওয়া আছে। আরেকটা প্রোটেকশন তাকে নিতে হবে তার ইনভেস্টমেন্টের প্রোটেকশন, যাতে ইনভেস্টমেন্ট থেকে রিটার্নটা ম্যাক্সিমাইজ করতে পারে। সেইটা করতে গেলে তাকে অনেক বেশি ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে, যাতে বিভিন্ন তথ্য অ্যানালাইসিস করে রিসার্চ করে ইনভেস্টমেন্টটা করতে পারে, সেই ইনভেস্টমেন্ট থেকে বেটার রিটার্ন জেনারেট হয়। বিনিয়োগ করার ক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এই বিষয়গুলো দেখতে হবে, এবং আন্ডার ভ্যালু সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে, দীর্ঘমেয়াদীতে বিনিয়োগ করতে হবে, এবং স্বল্প মেয়াদে মার্জিন লোন নেওয়া যেতে পারে, দীর্ঘমেয়াদে কোনোভাবেই মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করা যাবে না। এই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য তাকে অনেক বেশি ট্রেনিং করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের জন্য একদম ফ্রি অফ কস্টে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট বিএএসএম তারা রেগুলার এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করতেছে। তো আমরা মনে করি যে বিনিয়োগকারীরা এই ধরনের প্রশিক্ষণ নিয়ে নিজেকে অনেক বেশি ফাইন্যান্সিয়াল এডুকেট করবে এবং এর মাধ্যমে তার বিনিয়োগ থেকে যে ক্ষতির সম্ভাবনা আছে সেটা অনেকটাই কমে নিয়ে আসবে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে যে কোনো সেক্টরে আমাদের দেশে ডিজিটাল যে প্ল্যাটফর্ম ইউজ হয় তার থেকে পুঁজিবাজারের ডিজিটাল প্ল্যাটফর্মটার ইউজ হওয়ার হারটা বেশি। অল্প কিছুদিন পরেই আপনার সেন্ট্রাল কাউন্টার পার্টি বাজারে আসবে, তখন আপনাদের ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্টটাও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে। তবে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি সবসময় খেয়াল রাখবেন যে জেনে শুনে আপনাকে বিনিয়োগ করতে হবে। আপনি যদি এমন কিছু করেন যেটা আপনি সম্পর্কে জানেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা বেশি। সিডিবিএল বেসিক্যালি যে ডিপোজিটরি সার্ভিসগুলি দেয়, এগুলো কোর সার্ভিসগুলির আমি একটু উল্লেখ করি। একটা হচ্ছে স্টক ডিম্যাটেরিয়ালাইজেশন এবং রিম্যাটেরিয়ালাইজেশন, ট্রান্সফার অফ ওনারশিপ করে থাকি। যে সমস্ত ইস্যুয়ার কোম্পানি আছে ওদের কর্পোরেট অ্যাকশন হয়, সেগুলি আমরা সমাধান করি। কোনো বিনিয়োগকারী যদি ওনার শেয়ারকে প্লেস রেখে লোন নিতে চান, সেই প্ল্যাটফর্মটা আমরা প্রোভাইড করি। সিডিবিএল আমাদের ইনভেস্টরদের সুরক্ষার জন্য বেশ কিছু সার্ভিস চালু করেছে। যখনই কোনো তার অ্যাকাউন্টে লেনদেন হয়, সেটার সাথে সাথে আমাদের বিনিয়োগকারীরা ওনাদের মোবাইলে SMS এর মাধ্যমে এবং ইমেইলে একটা নোটিফিকেশন পান। আরেকটা হচ্ছে তার অ্যাকাউন্ট যে যখনই ওপেন হয় বা ক্লোজ হয়, সেই নোটিফিকেশনটাও তার মোবাইলে যায়। যেমন আমরা মাসিক স্টেটমেন্ট দেই, যাতে একজন বিনিয়োগকারী তার বিগত মাসের ট্রানজ্যাকশনের একটা রিপোর্ট পান। কিন্তু এই সার্ভিসগুলি পেতে হলে বিনিয়োগকারীকে একটা জিনিস করতে হবে, ওনাকে কারেক্ট এবং ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি আশা করব বিনিয়োগকারীরা এই ট্রেনিংগুলিতে অংশগ্রহণ করে মার্কেট সম্বন্ধে জানতে পারবে। আমাদের দেশের রিটেল বিনিয়োগকারীরা যেভাবে ইনভেস্টমেন্ট করেন সেটা আসলে অনেকটা স্পেকুলেশন, এটা ইনভেস্টমেন্টের পর্যায়ে পড়ে না। ওনারা অনেক সময় রিউমার বেস ইনভেস্টমেন্ট করেন। এই ক্ষেত্রে দেখা যায় কয়েকটা ইনভেস্টমেন্টে তোমাদের লাভ হয়, পরবর্তীতে ওই লাভটা কিন্তু আবার চলে যায়, বিকজ এটা ফান্ডামেন্টাল বেস না। আমি যেটা মনে করি যে ইনভেস্টমেন্ট করতে গেলে কোম্পানিকে রিসার্চ করতে হবে, কোম্পানি কোন বিজনেস করে, কোম্পানির বোর্ডে কারা আছেন, ম্যানেজমেন্টে কারা আছেন, ফাইন্যান্সিয়াল নাম্বারসগুলো রিলায়েবল কিনা, এগুলো বুঝে করতে হবে, যেটা অনেক সময় ইন্ডিভিজুয়ালদের পক্ষে বোঝা ডিফিকাল্ট। সেই জন্য আসলে রিটেল ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট করা উচিত গুড মিউচুয়াল ফান্ড ম্যানেজারের মাধ্যমে। আপনি দেখবেন যে গুড মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের রিটার্ন কিন্তু অনেক টাকা লস হয় না, তারা মোটামুটি মার্কেটকে বিট করতে পারে। সো লং টার্ম ইনভেস্টমেন্ট কোনো লস হয় না যদি ইন্ডেক্স এর মধ্যে অনেক কারেকশন।
আমি মনে করি যে আপনারা প্রপার রিসার্চ করে গুড প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন এবং বিএএসএম এর যে ট্রেনিং কোর্সগুলো হয় এগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন।